আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভেসে আসবে না আর আজানের সুমহান সুর, একই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে না আর মুসল্লিরা। মোনাজাতে মুসলিম উম্মার জন্য দোয়ার জায়গাটি আজ ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত। এ যেন একটি রাষ্ট্র নয়, ইসরায়েলের মতো গোটা মুসলিম সম্প্রদায়কে আঘাত করল ভারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যিনি মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ তাকে জান্নাতে একটি ঘর তৈরি করে দেবেন। আর মহান রব্বুল আলামিন বলেন, তারাই তো আল্লাহর মসজিদের আবাদ করবে যারা ঈমান আনে আল্লাহ ও শেষ দিনের প্রতি, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। অতএব আশা করা যায় তারা হবে সৎ পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। হয়তো মুসলমানদের হৃদয়ে আঘাত করতেই প্রধান লক্ষ্যবস্তু ছিল মসজিদ। বুধবার প্রথম প্রহরে কাশ্মীরের 5টি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় সশস্ত্র বাহিনী। মুজফফর শহরের বিলাল মসজিদটি পারমাণবিক হামলায় গুড়িয়ে দেয়া হয়, এতে মারা যায় এক শিশু। এছাড়া রাক্ষসী মনোভাব নিয়ে টার্গেট করে আরও একটি মসজিদে ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারত, সেখানেও ঘটে হতাহতের ঘটনা। পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক এই হামলাগুলোকে ভারতের কাপুরুষোচিত ও অকারণ আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছেন। যদিও পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যেই জবাব দিতে শুরু করেছে এবং সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেয়ারও অঙ্গীকার করে দেশটি। এছাড়া ভারতের এই নগ্ন আগ্রাসনের প্রমাণ বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে বলে জানায় পাকিস্তান।